পাখি তাহলে কোনে বসুম আমরা দেব দেখা দেওয়ার মানুষ নাই তো আমার কেরা দেখা দিব কোনে বসুম করে কি করুম এই বাজারগণ সখীগণ কি হলো তোমরা ওই সাইডে বসো কোন সাইড দে ওই সাইডে বসো ওই সাইডে বসুম না এই সাইডে বসুম বসো তোমাকে জানে ভালো তাহলে আমরা এই বহি বসো ও সাসিরা আর দোকান ও বাবিরা আর কোন দোকান আছে নাকি এই যে ভালো তৈলা ভাই আনছিলাম কইলে ও সাসিরা আরে এনে একটা পঞ্চা তো নাই এনে পঞ্চা তো নাই ও বাবিরা আছে পঞ্চা কামা দামো এই কি আর দেন ডাক করতেছে রাখ বেলে নিয়ে আরে তোমার ভাই আরে তোমার ভাই আরে এদিকে আসো তো এদিকে আসো আল্লাহ রে আইসো কত গ্রাম ঘুরলাম না হ্যাঁ কাস্টমার এই নেই পাইছি আচ্ছা ভাবি কি হইছে আইসি খারাপ আহো আও কাকা আসো আল্লাহ রে ও কাহা এই নে না পাগার নাকি পাগার আরে পাগার হ্যাঁ তাই কি হইছে তেমন কথার মধ্যে কথা হলো কি কি হইছে কাহা ওরা কইলা বলে আনছি গানটা কেন নই আইসো কও ছোট বো কইলা নই বানি বড় বো পাইলা নই বানি ভাবি কি হইছে কাকা শক্ত করে ধইরো আচ্ছা কাহা ধরো মানি আরে না কি হইছে কাহা ধরো ধরো তাল দাও কাহা দাও আরে না 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 কি হলো হ্যাঁ আগে দিয়া দিছে হ্যাঁ দিয়ে হ্যাঁ দিছি এটা পাইতা বুঝা ভাবি ভালো হইছে ও চাচি কি হইছে এটা কথা এই কই কি কইলে আর এটা কথা কই এ তুমি আমারে কি কইলে চাচি এই আমার কি শাশুড়ি মতো দেখা যায় তো দেখা যায় না আপনি এখন তো ভাই আমার কি শাশুড়ির মতো দেখা যায় ও চাচি এই যে হনা জান কি হইছে আপনি গো না চাচারা তো দেখি না আপনি গো শাশুড় হ্যাঁ রে মরে গেছে আহারে হ্যাঁ দুঃখের গয়াত দিছে হ্যাঁ হ্যাঁ আপনার শাশুড়ি না নে হ্যাঁ। মইরা গেছে আরে ভাবি কও কি তুমি আমারে এত হন কইলো কি হেলা ওর কই বুঝছেন ভালো লাগতেছে হলো এই আরে এই কি কইলো ভাবি এই যে যাই কিছু কই না রাহো এই যে পাইতলা হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ টন্ড নাই তো এখানে টনটনা হ্যাঁ টনটনা কোনো বাদ নাই পাইলা ঠিকদার কি রকম ঠিক দান না হ্যাঁ হ্যাঁ এটা তাওয়া চুলাই দিবেন হ্যাঁ দিয়া হলে ফাঁকে থাকবেন কে আর যদি এটা শিখাই না হেন না হ্যাঁ শিখাই না রাখলে একেবারে যোগ যোগ যাইব বুঝছেন হ্যাঁ তার এটা হলে ভারী ভারী পিঠা হইব সিটি পিঠা এই যে এটা দিলাম হ্যাঁ। আর যদি আরো তাওয়া নাগে আজকে আনছি আপনার জন্য মেলা তাওয়া এই যে দেখেন নানান পদের চোক্কা চোক্কা পিঠাই যায় হ্যাঁ এর সুক্কা নেই চোক্কা পিঠে পিঠার সাজ দেখছেন না বড় হ্যাঁ দেখছি এটা দিবেন হ্যাঁ গোবর গোবর খালি পিঠা বানাইতেই থাকবে হ্যাঁ বানাইলাম ওটা ফাটা খে ভাবে এই ফাটা খারাও খে। হ্যাঁ। এই যে ফাটা এই যে ফাড়া ফাড়া তা কোন থেকে নিয়েছে যে আরে এই যে ভাড়া না হ্যাঁ এই যে আসলে এখানে কুইমার ভাড়া কুমার ফাড়া হ্যাঁ এটা আমার দাদার আমলে থেকে কয় কি রে তা ওর আমলে থেকে ভাইরা আইছে হ্যাঁ হেই ভাড়া কিনা ওই ফাড়া তারা হম না এই যে আরে টন্টনা টন্টনা বাচ্চা আরে এই তোমার পাইলে রহম না যাওগা এই পাইলা না কোন যাইব না পাইলে রহম না আমরা এ বাঙ্গা পাইলে আমরা রহম না যাও খুদ দাও আর ওই বড় রহম না কটা কটা কাউনের চাইল আর তাও নাই কে কা না
কালী মোটর নাই দেশে কালী তোমার মোটর পাইলে যে ভাড়া কালী মোটর না কি কিছু কয় না বাবা এটা ভাড়া কিসের ওই ভাড়া পাইলাম না নমুনা এটা কিসের ভাড়া আরে রে বড় ভাড়া তো কি কি নাম তাও ওই বড়া এত হারার মাথা চিল্লাতেছ কি হইছে আরে কি হয়েছে আরে মাত্রা আরে কি হয়েছে কোনা আরে ডাক্তার সে কে লেগা শুন এ বাজার খানা ঝাড়ু দিতে হবে এই আমি ঝাড়ু দিতে পারবো না কেনে রে পারবি না আর আমার বড্ড ভোগ লেগেছে ভুক লাগিয়েছে হ্যাঁ। আরে যত খানা খাएगा আমি তত দেगा आगे আমাকে খানা খিলাগা अरे की खाएगा কি খাগা হ্যালো আমি কি খাইগা তাহলে আমি না চমচম খাবো हाय हाय बोले কি হা হ্যাঁ চমচম খাইতে খুব ভালো লাগে তাই না ভাই ए चमचम खाएगा হ্যাঁ চমচম খাইগা अरे चमचम ना खाएगा তুই আমার দেলাক की रे चमचम দেলা আয় ভাই এক জগ পানি দেন चमचम ना तेरे खाएगा আমার খাওয়াবি हाँ খাওয়া এখন তোরে কিভাবে চমচম খাएगा বল আহারে বুঝছি ও আমি রসগোল্লা খাওয়াইব আমি রসগোল্লা খাওয়াইব এই, আমি রসগোল্লা খাবো না আমি রসগোল্লা খাওয়াই না মারারে মারা তুই কি বন্ধ কর বাবা ও বাবা কি রে ওই তোরে ডাক দিলেই তাহলে হন কাহারে ডাক দিয়েছি তোরে ডাক দে তোর জন্য আমার ভালো লাগে না ভিতরটা কেমন কেমন যেন করে ও, ওরে আমার পানের শরীরে এই তুই কোনো কাম কাজ করিস না কোনো কিছুই করিস না আরে দেখ মেত্রানে তুই আমাকে কিছুই দাস লাই আমি তোরে কিছুই দেই নাই কিছুই দাস লাই আরে বলে কি আরে বল তোরে কিছুই দেই নাই কিছুই দে লাই আর আমার কি? মেত্রানে রে বলে কিছুই দেই নাই রে না আচ্ছা কি তোর নাকের দাদি সে কেরা আরে না না দেখ ও মেত্রানে কি তোর আমার- পায়ের দাদি সে আমার কেরা বয়স্ক পায়ে দাদি থেকে জানোস এদিকে আয় কেরা আয় কে এই যে দাস না আমাকে মাস্টার এই যে এই মাস্টার দিয়েছে হো আচ্ছা ভালো কথা তোর মানজার দাদি সে কেরা মান্দার বিসা দিছে যে আখের ভাই আছে না আখের ভাই দিছে এটা হতো বুঝলাম হ্যাঁ তে তোর হাতের দাদি সে কেরা আমার হাতে চুরি ওই দেখ কি সুন্দর আমার মানে কুত্তেতেছে রেছে দেখছ ও আমার নানাই দিছে এ বাবুয়া দিয়েছে হ্যাঁ এই বাবুয়া দিয়েছে বাহ আচ্ছা তোর কানের দাদি আছে কেরা কানেরটা দিয়েছে আবার ওই ভাই বড় ভাই বুঝে আচ্ছা ওই ধরলাম আর ভাইয়ে দিল হ্যাঁ এইবার পামানি বলবি মাত্রানে কিয়া এইবার বলবি আমায় বলবি বলবা তোর নাকে দাদিয়েছে কে আমার বাবা দিয়েছে তাইলে আমি বাবা কিছুই দেই না মরার ঘরে মররা তুই আমার বাপ লাগবে কে লাই রে না, তুই তো আমার জানের জান রে না তোর সাথে কোনো কথা কইলাই আচ্ছা এইবার তোরে সব দিমু আমি দে দেখি দেখি দিবি আমায়
খুব ভালো গেয়েছিস রে এ মেলে শোন না রে এ বাবুজি এই এত বড় বাড়ি এই বাড়ির ভিতরে খোলার ভিতর তুই একা মায়ের মধ্যে আমি তাই না তোর বাবা কর মতো কেউ লাইক আমার মা কর মতো কেউ লাইক তাই কইছিলাম তুই যদি একবার আমার মা করে ডাক দিতি পানি খাওয়া তাড়াতাড়ি তাহলে ডোলমোল বাজে পারবো না আমারে যদি বাবা পানি খাওয়াবো এক জগ তাড়াতাড়ি কবই রে তোর বাবা কব লাগতে কাকে কব রে ওরে মা কি রে হচ্ছে কে তোর বাবা বাজারটা ঝাড়ু দিয়ে দে তাহলে কাজ কর তুই পানি মার আমি ঝাড়ু মারি বাবু ঝপা ঝপ ঝপা ঝপ পানি ছিটা বাবু ঝপা ঝপ ঝপা ঝপ পানি ছিটা রে বাবু পানি ছিটা পাগলে কি তোরে তো আমি মনে মনে খুব ভালোবাসি না হাসাই হ্যাঁ তুই তো আমার বিলাই কি ও না 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 ঠিয়া পক্কি পক্কি হ্যাঁ কিসের পক্কি আই আমার দুধ মেত্রানি কি আমার নে হ্যাঁ আমরা তো দুইজনই হ্যাঁ আমাকে কেউ নাই নাই আমি আর তুই তোমার কে দে নাই কাম করলাম আমার কেউ নাই টাকা পাইলাম হ্যাঁ কো এর মনের সুখে আমার একটা প্রিয় গান শোনা আহা এ হেসকালে কথা কইলে যে কেমন কথা যে কইলে কই করে বাবারে ও বন্ধু এইবা তুমি আইবা হরে ওরে ফিরা আইসা আমায় পাইবা না আর কয়দিন রে ও বন্ধু আইবা তুমি আইবা হরে ফিরে এসে আমায় পাইবা না আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি সেই কথা কি তুমি জানো না
এখানে শান্তি নাও যাই। ভলেন্টিয়ার ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, শিল্পীবৃন্দকে এক জগ পানি দিন। তাড়াতাড়ি শিল্পীবৃন্দকে এক জগ পানি দিন। গলা শুকিয়ে বললেন। দেখতে দেখতে মা বেহুলা যে অনেক বড় হয়ে গেল। তাকে একটি দাসীর হাতে অর্পণ করতে পারলে আমি শান্তি পাবো, কিন্তু দাসী কোথায় পাবো? সদাগর মশাই, কে তুমি? আপনার দ্বারে একজন নতুন দাসী। আপনার কি দাসীর প্রয়োজন আছে? হ্যাঁ দাসী, আমার একজন দাসীর প্রয়োজন আছে। তুমি কি পারবে আমার মা বেহুলাকে লালন পালন করতে? কেন পারবো না? আমার যে দাসীর কাজ, আমি অবশ্যই পারবো। কোথায় রানী? এখনই মা বেহুলাকে দরবারে নিয়ে এসো। শুনো দাসী, মহারাজ, কি হয়েছে মহারাজ? শুনো রানী, আমি স্থির করেছি আমার একমাত্র বেহুলা কি আমি দাসীর হাতে অর্পণ করব। তাকে আর আমি কোথাও যেতে দিব না, সে আর কোথাও যেতে পারবে না। তাই তাকে দেখে শুনে রাখার জন্য আমি একজন দাসী রাখতে চাই। তা ভালো কথা মহারাজ। তাই আমি বলছিলাম কি, তুমি একজন লোক পাঠিয়ে বেহুলাকে দরবারে নিয়ে এসো। আমি আজই তাকে এই দাসীর হাতে অর্পণ করব। বেশ, আমি তাই করছি। এই কে আছিস? মা বেহুলাকে নিয়ে আয়। আমায় কি জন্য ডেকেছেন মা? আজ হতে তোমাকে তোমার লালন পালনের ভার এই দাসীর হাতে অর্পণ করলাম। কেন মা জননী, দাসীর হাতে কেন? শোনো মা, তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, তাই এখন থেকে একা একা চলতে পারবে না। সেজন্য তোমার একজন দাসী তাই আমরা মনস্থির করেছি এই দাসী তোমাকে লালন পালন করবে। সে যা বলবে তুমি তাই শুনবে। বেশ মা জননী, তাই হবে। চলো রানী, তাহলে আমরা অন্তঃপুরে চলে যাই। বেশ। ওগো দাসী, আজ থেকে আমার লালন পালনের ভার তোমার হাতে অর্পণ করেছে। দাসী বলিস কেন? দিদি বলতে পারিস না? ঠিক আছে দিদি, আজ থেকে তুমি আমার দিদি। আমি তোমাকে দিদি বলেই ডাকবো। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি।
রইলো আমার হাতে, এটা কি? দিদি লো দিদি, দেখি তোর ডান হাত। বলে দিদি লো দিদি, দেখি তোর বাম হাত। বলে দিদি তোর দুই হস্ত এক করে আমায় দেখা তো দেখি। লো দিদি, আছে, এটা হলো একটি পুতুল। বলে দিদি ওই পুতুল খান আমায় দে না। আলো কতজনে, তোরা হলো রাজকুমারী, এই মেয়েটি পুতুল দিয়ে তোরা কি করবি? ওই যে নিশানী নগর নতুন একটি বাজার বসেছে, ওই বাজার থেকে তোকে আমি স্বর্ণের পুতুল কিনে দেব। তাই নাকি দিদি? সত্যি বলছিস তো দিদি? হ্যাঁ তাই বলছি। তাহলে তোমার মাতার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে আসো। ঠিক আছে দিদি, তবে আমি তাই করছি। এবার চলো। মাগমা জননী, আপনি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হাসি মুখে বিদায় করুন। মা, তুমি টাকা পয়সা দিয়ে কি করবে? মাগমা জননী, আমি যে নতুন বাজারে যাব। সে কি কথা? তোমাকে নতুন বাজারের কথা কে শোনালো মা? আমাকে কেউ শোনায়নি মা, আমার মন হতে উদয় হয়েছে, তাই যে আমি নতুন বাজারে যাব। না না, ওই নতুন বাজারে তুমি কিছুতে যেতে পারবে না। কেন মা জননী, তুমি আমাকে বারণ করো না, আমি যে নতুন বাজারে যাবই যাব। বেওলা বারণ করি তোমারে, ও
বাজার যাবই যাব, আপনি আমাকে হাসি মুখে সাজিয়ে দিন। বেহুলা, তুমি যখন আমার বারণ শুনবে না, আমি তোমাকে বিদায় দিতে পারি। ওই সূর্যটা যেখানে আছে, পূর্ব দিকে অস্ত্র যাওয়ার আগে তুমি ফিরে আসতে হবে। হ্যাঁ মা জননী, আমি তাই আসবো। ঠিক আছে মা, দাসীকে সঙ্গে করে তারপর তুমি যাও। আমি তাহলে এখন আসি। ঠিক আছে মা জননী। দিদি, হাই নতুন বাজারে চলে বাচ্চা বেহুলা। সেবার কেমন কথা আমি বলছি, তুমি শোনো। হাই নতুন বাজারে চলে বাচ্চা বেহুলা শুনে। হাই নতুন বাজারে চলে বাচ্চা বেহুলা শুনে। বেহুলা সতী কি বাসুবায়া মনে। বেহুলা সতী
বলে? এটাকে বলে সেই নিশানি গরম। বলি দিদি বাজারটা তো খুব সুন্দর হয়েছে। মিলবে না কেন? 72 টাকা পয়সাও তো খরচ হয়েছে। বলি দিদি চলো এখন আমরা এই বাজার হতে চলে যাই। বাহ, বাজারে নাচতে নাচতে এই বাজার থেকে চলে যাব। তুই না বলে পুতুল কিনবি, এই বাজার হতে একটি পুতুল কিনে তারপর আমরা চলে যাব। ঠিক আছে দিদি, তবে আমি তাই করছি। বলি দোকানি গো দোকানি। হ্যাঁ বলো শুনি। তোমাদের কাছে কি পুতুল আছে? হ্যাঁ আছে। তোমাদের পুতুলের মূল্য কত? 1 লাখ টাকা। এই নাও 1 লাখ টাকা। বলি দোকানি গো দোকানি। হ্যাঁ বলো শুনি। তোমার দোকানে কি ঝাঁপি আছে? আছে। ঝাঁপির মূল্য কত? তলা আলা না তলা ছাড়া? তলা আলাই। ও তাহলে সেটা হলো 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, নেন আপনি 60,000 টাকা। বলি দিদি বলছ না কেন শুনি? আমি যখন এই বানিয়ার দোকান হতে একখানা পুতুল খরিদ করলাম, তখন ওই বিদেশি ছোড়া একটা ঝাঁপি খরিদ করলো। তুই শোনাই তো দিদি, ওই ঝাঁপি খান দিয়ে ছোড়া কি করবে? তুই এখানে দাঁড়া, আমি ওই সুরার কাছ থেকে শুনে আসি ওই জাপি দেখি হবে। বহে বিদেশি লাগু বলো দাসী। আমাদের বেউলা যখন পুতুল খরিদ করলো, তুমি তখন জাপি খরিদ করলো, ওই জাপিটা কি হবে? সেটাও জানো না তুমি দাসী? হ্যাঁ, তোমার বেউলার পুতুল আমার এই ঝাঁপির ভিতরে রাখতে হবে। ওরে আমার আবা যাবা, এই মুখে আবার বাতাসা খাবা। শোনো বেহুলে, তোমার ওই পুতুল ওই ছোকরার জাপিতে রাখতে হবে। বলি দিদি মেরেছে আমি কখনো একবারে। রাখবো না। বলি দিদি এই বাজার তো আমাদের আর কোনো প্রয়োজন নেই, চলো না এখন আমরা আপন গৃহে চলে যাই। যাবই তো বেহুলে, আমাকে ওই দোকান থেকে একটু সিঁদুর খরিদ করে দে, তারপর চলে যাব। বলি দোকানি গো দোকানি। হ্যাঁ বলো শুনি। তোমাদের কাছে কি সিঁদুর আছে? আছে। তোমাদের সিঁদুরের মূল্য কত? 20 টাকা। এই লও 20 টাকা। বলি দোকানি গো দোকানি। হ্যাঁ, বলো তোমার শুনি। দোকানে কি কোট আছে? আছে। কোটার মূল্য কত? 30 টাকা। এই নেন আপনি 50 টাকা। বলি ঠকেন দিদি কেন? দিদি কেন আমি শুনি? যখন বানিয়ার দোকান হতে সিঁদুর খরিদ করলাম, তখন এই বিদেশি কালো ছোড়া একটা কৌটা খরিদ করলো। তুই শোনাই তো দিদি, ওই কৌটা খান দিয়ে ছোড়া কি করবে? তুই এখানে দাঁড়া, আমি শুনে আসি। বহে বিলাসী দেমনা পুরুষ, বলো দাসী। আমাদের বেহুলা যখন সিঁদুর খরিদ করলো, তুমি তখন কৌটা খরিদ করলো কেন? সেটাও জানো না দাসী? হ্যাঁ। তোমার বেউলা সিঁদুর আমার ওই কোটার ভিতরে রাখতে হবে। বলে বেহুলে লোক, তোর ওই সিঁদুর ওই কৌটার ভিতরে রাখতে হবে। বলি দিদি তা তো আমি কোনোদিনও রাখবো না। তোমাকে যে বলছি এই বাজার মাঝে আমাদের কোনো প্রয়োজন নেই, চলো না এখন আমরা আপন গৃহে চলে যাই। যাবই তো, ওই বানিয়ার দোকান থেকে আমাকে একটু বেশি খরিদ করে দে, চলে যাব। বলি দোকানি গো দোকানি। হ্যাঁ বলো শুনি। তোমাদের কাছে কি মেশি আছে? আছে। তোমাদের মেশির মূল্য কত? 20 টাকা দাও। এই লও 20 টাকা। বলি দোকানি গো দোকানি। হ্যাঁ, বলো তোমার শুনি। দোকানে কি শোয়া আছে? আছে। শোয়ার মূল্য কত? 50 টাকা। এই নেন আপনি 60 টাকা। বলি দিদি লো দিদি, বলছটা কেন শুনি? আমি যখন ওই বানিয়ার দোকান হতে মেশি খরিদ করলাম, তখন এই বিদেশি কালো ছোড়া একটা ছোঁয়া খরিদ করলো। তুই শোনাই তো দিদি, ওই ছোঁয়া খান দিয়ে ছোড়া কি করবে? বেশ, তাই যাচ্ছি আমি। বলি লক্ষিন্দার, বলো দাসী। আমাদের বেহুলা যখন মেশি খরিদ করলো, তুমি তখন সোয়া খরিদ করলো, বলো তো ওই সোয়া দিয়ে কি হবে? তাও জানো না দাসী? না। তোমার বেহুলার ওই ছোঁয়া আমার ওই জাবির ভিতরে জাবির ভিতরে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। শোনো লক্ষিন, আমাদের বেহুলা যখন মৎস্য খরিদ করবে, তখন তুমি আমাদের বেহুলার, আচ্ছা দাসী। বুঝছো তো? বলি দোকানি গো দোকানি। হ্যাঁ বলো শুনি। তোমাদের দোকান কি আয়না আছে? আছে। তোমাদের আয়নার মূল্য কত? 25 টাকা। এই লও 25 টাকা। বলি দিদি লো দিদি, বলছ না কেন শুনি? আমি যখন বানিয়ার দোকান হতে আয়না খরিদ করলাম, হ্যাঁ। তখন আমার মস্তকে কিসের জন্য ছায়া ওই লাগলো? দিদি আমার মস্তকে ছায়া লেগেছে। আমার পোড়ামুখী দাসী, তোর মস্তক না আমার মস্তকে। ওই বেহুলে, আকাশে মেঘ ওই- করেছে। ওই পূর্ব দিকে এক খণ্ড মেঘ রোপণ করেছে, সেই মেঘের গণ তোর ছায়া লেগেছে। বলি দিদি সে যে মেঘ নয়, মেঘের যে অনেক রং। সে আবার কেমন কথা? তবে আমি তো বলছি, তুমি শুনো। মেঘ মেঘের কালো বরণ, মেঘ কালো যদি মেঘ হইতো, পবন
মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে দুই চারটি কথা বলো না। বলে দিদিল দিদি, বলস না কেন শুনি? ওই বিদেশি কালো ছোড়া বলছে, ওই হে সুন্দরী আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে দু একটি কথা বলো না। বেশ তো ভালোই বলেছে, ওই শুক্রার সঙ্গে দু একটি কথা বলে তারপর আমরা চলে যাব। বলে দিদিল দিদি, বলস না কেন শুনি? আমায় কে আনিল সই? হ্যাঁ, সে আবার কেমন কথা? তবে আমি বলছি, তুমি শুনো। ওরে আমায় কে আনিল সই? উড়ে গেল হইল সুন্দর
আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে তুই সেটি কথা বলো না। বলে দিদিল দিদি, বলস না কেন শুনি? ওই কালো ছেঁড়া বারবার বলছে, ওই হে সুন্দরী, আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে কিছু কথা বলো না। বলে দিদিল দিদি, শোনো ওই কালো ছেঁড়ার কথা। বলিবে হলে কি বলেছে কালো ছোড়া? কালো ছোড়া আমাকে বলে, আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে তুই একটু কথা বলো না। ভালোই তো বলেছি। ওই কালো ছোড়া ওই বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছে, তার সাথে দু একটি কথা বলে চল আমরা গৃহে ফিরে যাই। বলি দিদি, কেন বা এলাম আমি এই বাজারে? কেউ সে এবার কেমন কথা? তবে আমি বলছি, তুমি শোনো। কে গো আমার বাজার মাঝে ঘুরবে আসছো, আমার সঙ্গে দুই চারটি কথা বলো না। বলি দিদিল দিদি, বলস না কেন শুনি? ওই কালো ছেঁড়া বারবার বলছে, ওই হে সুন্দরী, আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে কিছু কথা বলো না। বলো না দু একটি কথা। দু একটি বললে দোষ কি? না দিদি, আমি যে কোনো কথাই বলবো না। এখানে যে আমাদের আর কোনো কাজ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। বেশ, তাই চলো। যা
যাবই তো, দু একটি কথা বলে তারপর আমরা চলে যাই। না না দিদি, আমি যে কোনো কথাই বলবো না। ওই হে সুন্দরী, তুমি যখন যাবে দু চারটি কথা বললে এমন কি দোষের হবে? বলি দিদি লো দিদি, বলস না কেন শুনি। ওই কালো ছোড়া বলছে দু একটি কথা বলতে। বল না কেন? না দিদি, আমি তো তা কিছুতেই বলবো না। না দিদি, আমি ওই কালো ছোড়ার সঙ্গে কোনো কথাই বলবো না। বলতে হয় তুই বল গিয়ে। সে আবার কেমন কথা? তবে আমি বলছি, তুমি শোনো। এখান হইতে
কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো। ফেলবো না কালো হেরে আমার প্রাণ গেল হেরে বোনায়ার কালো কালো হেরে কালো হেরে আমার প্রাণ গেল হেরে বোনায়ার কালো ওরে কালো জগৎ চোখের মনি কালো জগৎ চোখের মনি আমি সাথে করে রাখবো হেরে বোনায়ার কালো আমি বামে বামে যাবো হেরে বোনায়ার কালো আমি খোলা করে খাবো হেরে বোনায়ার কালো বলি দিদি বলস না কেন শুনি? তুমি এখানে একটু দাঁড়াও। হ্যাঁ কালো সুরে আমি ওই কালো ছোড়াকে একটু প্রবাদ দিয়ে আসি। সে আবার কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো। হ্যাঁ